আগের পাঠে বলা হয়েছিল মেয়েটি কিভাবে তার সমুদ্রমণি ফিরে পাবার জন্য নিজেকে কাঁদাতে চেষ্টা করছিল। সে পেঁয়াজ আর ঝালমরিচ খাচ্ছিল। আর আশ্চর্যের বিষয় হলো দূরে কোথাও সিইও হঠাৎ কোনো কারণ ছাড়াই চোখের জল ফেলতে শুরু করলেন। সিইও মনে মনে নিজেকে বললেন, আমি কেন কাঁদছি? তখন সহকারীও জিজ্ঞেস করলো, মালিক আপনি কেন কাঁদছেন? আমি এত বছর ধরে আপনার সঙ্গে আছি, কিন্তু আপনাকে কখনো কাঁদতে দেখিনি। কিন্তু মেয়েটির ওই জাদু কাজ করলো না। ক্লান্ত হয়ে মেয়েটি ঘুমিয়ে পড়লো। হঠাৎ একটি কালো বেড়াল তার পাশে লাফিয়ে পড়লো। সে আঁতকে উঠে ভয় পেয়ে চিৎকার করে উঠল। ঠিক সেই সময় লোকটির ভেতরে থাকা পবিত্র বস্তু আবার শক্তি সক্রিয় হয়ে উঠল এবং সে হঠাৎ সেই জায়গায় উপস্থিত হলো যেখানে মেয়েটি ছিল। সিইও তাকে দেখে সঙ্গে সঙ্গেই কাপড় দিয়ে ঢেকে দিল এবং ঘরের ভেতরে আসতে বলল। কিন্তু যখন সিইও মেয়েটির হাত ধরে তাকে তুলছিল, তখন মেয়েটি সুযোগ নিয়ে তাকে চুমু দিল। এই দৃশ্য দেখে সিইওর অদ্ভুত লাগলো। তাই সে মেয়েটিকে জিজ্ঞেস করলো, তুমি কে? তখন মেয়েটি বলল, আমি সমুদ্রের জলপরী রাজকুমারী, আর আমি সেখান থেকে মানুষ রূপে এসেছি। কিন্তু সিইও তার কথায় বিশ্বাস করলো না। সে বলল, আজ থেকে তুমি আমার অনুমতি ছাড়া কোথাও যাবে না, তুমি আমার সঙ্গেই থাকবে। এরপর সে তাকে একটি ব্ল্যাক কার্ড দিয়ে বলল, নতুন পোশাক কিনে নাও। সেখান থেকে সে বেরিয়ে গেল। মেয়েটি চিৎকার করে বলল, তোমার কেমন ধরনের পোশাক পছন্দ? সিইও উত্তর দিল, অধিক আকর্ষণীয়। পরের দিন সিইও যখন ফোনে কথা বলছিলেন, হঠাৎ তার চোখের সামনে একটি ঝলমলে আলো এসে পড়ল। তাই সে তাড়াতাড়ি মাথা তুলে তাকালো আর মহিলার সৌন্দর্যে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে